নমস্কার, পূরবী নিউজ আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে আজকের হেডলাইন্স। ফের হাবড়ায় গাঁজা উদ্ধার, ধৃত এক। গাইঘাটায় সিপিএম এর দলীয় কার্যালয় ভাঙচুর, অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে। জগদ্দল থানার রায়বাহাদুর রোডে খুন তৃণমূল কর্মী। স্কুলে ভর্তি না নেওয়ার অভিযোগে পথ অবরোধে সরব হলেন বনগাঁ কুমুদিনী গার্লস হাই স্কুলের ছাত্রীরা। নিউ ব্যারাকপুর থানায় ভাঙচুরের পাশাপাশি পুলিশ কর্মীদের মারধরের অভিযোগে 12 জনের পুলিশি হেফাজত। বসিরহাটের ঘোড়ারস গ্রামের 2 তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। এবারে আসছে বিস্তারিত খবরে। গোপন খবরের ভিত্তিতে হাবড়া থানার পুলিশ গ্রেপ্তার করল ধনগোপাল সারাভাই নামের এক ব্যক্তিকে। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 22 কিলো 400 গ্রাম গাঁজা। বৃহস্পতিবার রাত 10টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে হাবড়ার দেশবন্ধু পার্ক এলাকায় তল্লাশি চালায় হাবড়া থানার পুলিশ। আটক করা হয় ধনগোপাল সারভাই নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে। এদিন ওই ব্যক্তি এই পথ ধরে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পিছনে ছিল একটি মাঝারি মাপের বস্তা। ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে সে তামিলনাড়ুর তিরুচিরাপল্লির বাসিন্দা। সাইকেলে থাকা বস্তাটি উদ্ধার করে পুলিশ খুলে দেখে তাতে রয়েছে গাঁজা, যার ওজন 22 কেজি 400 গ্রাম। জিজ্ঞাসাবাদে ধনগোপাল আরও জানিয়েছেন এই গাঁজা সে চারঘাট এলাকা থেকে বাংলাদেশে পাচার করার জন্য নিয়ে যাচ্ছে। পাচারকারীরা ভেবেছিল বৃহস্পতিবার ভোট গণনার পর ক্লান্ত পুলিশ আর রাতে টহল দেবে না, সেই সুযোগে তারা নির্বিঘ্নে গাঁজা পাচার করতে সক্ষম হবে। তবে তাদের এই আশা পূরণের পরিবর্তে ঘটল বিপত্তি। ধনগোপালকে গ্রেপ্তার করার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ওই গাঁজা। সুদূর তামিলনাড়ু থেকে ধনগোপালকে নিছকে ওই গাঁজা পাচার করতে আসে, নাকি তার পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক। পূরবী নিউজের জন্য উৎপলের রিপোর্ট, হাবড়া। গাইঘাটায় সিপিএম এর দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শুক্রবার গাইঘাটার সিপিএম এর দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় ওই কার্যালয়ে। সিপিএম এর প্রতীক চিহ্নের ওপর দেওয়া হয় সবুজ রং, এমনকি সবুজ রং করে দেওয়া হয় তাদের শহীদ বেদির ওপর বলেও অভিযোগ। গতকাল 1:30 থেকে 3টের মধ্যে ওরা এই ঘটনা ঘটিয়েছে। আমরা তখন বসেছিলাম, আমাদের উপর ওরা চড়াও হয়েছে, তারপর আমরা বন্ধ করে চলে গেছি। তারপর দরজা ভেঙে ওরা ভিতরে ঢুকেছে, সব বের করে দিয়ে ভেঙে চুড়ে আগুন ধরিয়ে দিয়েছে। সমস্ত কাগজপত্র যা আছে সব এই তৃণমূলীরা এটা ভেঙেছে। যদিও এই ঘটনার সঙ্গে জড়িত নয় দল বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব রতন ঘোষ। আমরা আপনাদের অভিযোগ শুনেছি, কিন্তু আমরা এলাকায় আমাদের পার্টির নেতৃত্ব বা কর্মীদের, দায়িত্বশীল কর্মীদের কাছে খবর নিয়ে জেনেছি ওর সাথে আমাদের পার্টি খুব জড়িত নয়। আসলে 2016 সালের বিধানসভা নির্বাচন বারবার একটা কথা আমাদের শিক্ষা দেয় যে পার্টি চালাতে গেলে বা নির্বাচন জয়লাভ করতে গেলে অ্যান্টি সোশ্যাল বা সমাজ বিরোধীদের প্রয়োজন পার্টির নেই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পার্টি কর্মীদের সতর্ক করে দিচ্ছেন এটা বন্ধ করো না, কোনো রকম প্ররোচনায় পা না দেওয়ার জন্য। আমরাও সব জায়গায় অত্যন্ত সতর্ক। আমরা বিশ্বাস করি যে আমাদের কোনো পার্টি কর্মীর সাথে যুক্ত নেই, যদি থাকে আইনের পথে চলবে। পূরবী নিউজের জন্য সোমনাথের রিপোর্ট, গাইঘাটা। জগদ্দল থানার রায়বাহাদুর রোডের আমবাগান এলাকায় খুন হলেন সুরজ রাও নামের এক তৃণমূল কর্মী। ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে এলাকা জুড়ে। এই খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট গণনার দিন রায় ঘোষণার পর জগদ্দলে তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন তৃণমূল কর্মী সুরজ রাওকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল। এদিন বিজয় মিছিল চলাকালীন 10 থেকে 12 জনের বাইক বাহিনীর দল এসে রড লাঠি দিয়ে ঝাঁপিয়ে পড়ে ওই তৃণমূল কর্মীর ওপরে বলে অভিযোগ। এটা আমরা শিওর নেই যে কি করে যে ওরা হঠাৎ আসবে, এসে মারবে, এটা কেউ জানতো না। এসে হঠাৎ এসে মেরেছে, যে ওখানে একজনকে মারলো, মেরে ও তো একদম কালে ও তো পালিয়ে, ওর বাবাকে দেখেছে, হার্ট স্পেশালিস্ট আছে, গেছে ওর বাবাকে বাঁচাতে গিয়ে ও পালিয়ে গেছে। আর একজনে শুয়েছিল, যিনি মারা গেছে, ও বাড়িতে শুয়েছিল, ওকে পাঁচিল টপকে গিয়ে ভেতরে ওকে মেরেছে। মানে এমন মার মেরেছে, আমরা দেখেছি হাত এরকম ঝুলছে, শাবল দিয়ে হাত এরকম ঝুলছে, রাস্তায় নিয়ে যেতে স্পট ডেট হয়ে গেছে। তাকে বেধড়ক মারধর করে চম্পট দেয় ওই বাইক বাহিনী। তৎক্ষণাৎ তাকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা জানান তিনি রাস্তাতেই মারা গেছেন। ঘটনার উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এই যে আমাদের ভোটের আগে যে মিছিলটা হয়, মিছিলে সব একত্রতাই হয়ে গেছে, একত্রতাই মিছিল করেছে, ওই তো তৃণমূল সব একত্রতাই করেছে, কোনো অসুবিধা ছিল না। এবার কালকে যেহেতু অর্জুন সিং জিতেছেন, ওই আনন্দেতে এরা বক্স চালিয়েছে, আমাদের পাড়ার ছেলেরা এরা বক্স চালিয়ে নাচ গান শুরু করেছে। এবার ওই রাত্রি 10টা থেকে 10:30টার মধ্যে
ওরা মানে কাউকে আচমকা মানে টের পেতে দেয়, ওরা এমনভাবে হামলা শুরু করেছে। ঘটনার অভিযুক্তদের কঠোরতম শাস্তি দাবিতে স্থানীয় মানুষজন। পাঁচিল টপকে ওরা ঢুকে ওকে বেরোনোর কোনো সময় দেয়নি, ওকে ওখানেই শাবল দিয়ে কুপিয়েছে, পুরো পা দুটো ঝুলছিল, ওকে নিয়ে যেতে ও রাস্তায়। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন একটা কথাই চাই, যারা মেরেছে তাদের উপযুক্ত শাস্তি হোক, যদি দরকার পড়ে ফাঁসির শাস্তি হোক, কেন যে মায়ের কোল খালি হয়েছে আমরা চাই আরেকজন আর হোক ওইভাবেই। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, জগদ্দল। সুপার মাইন্ড ব্লোয়িং ক্লাসিক মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। ঘরে ঘরে আজ নেশার সমস্যা, আর সেই সমস্যার সমাধানে নিরুপমা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত পদ্ধতিতে নেশা ও মানসিক রোগের চিকিৎসা কেন্দ্র নিরুপমা, নালন্দা মোড়, অশোকনগর। ফোন 9775740759। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, বিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। শৈলশহর গ্যাংটক, আর এখানেই আছে আপনার পরিচিত হোটেল রাজনন্দিনী। রাজনন্দিনী জাস্ট হোম। থাকা, খাওয়া ও সাইট সিনের জন্য নিজস্ব গাড়ি, সাইট সিনের জন্য প্যাকেজ ট্যুরের ব্যবস্থা। রাজনন্দিনী হোটেল। ফোন নাম্বার 9735700999, 9732515372। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী। দেবশ্রীর নবতম সংযোজন, জেন্টস শুটিং শার্টিং। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। এবং লেডিস চুড়িদার পিস ও রেডিমেড চুড়িদারের অনবরত প্রচুর স্টক। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। নারীমনের শাড়ি মানেই পাঞ্চালী। নারীমনের শাড়ি মানেই পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া।
প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। নিজেদের স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তি না নেওয়ার অভিযোগে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বনগাঁ বাটার মোড়ে অবরোধ করে সরব হল বনগাঁ কুমুদিনী গার্লস হাই স্কুলের কিছু ছাত্রী। পুলিশের হস্তক্ষেপে ঘন্টা 2 পরেই উঠে যায় এই অবরোধ। বহিরাগত স্কুলের ছাত্রীদের ভর্তি নেওয়া হলেও নিজেদের স্কুলেই বেশ কয়েকজন ছাত্রীকে একাদশ শ্রেণীতে ভর্তি নেওয়া হচ্ছে না বনগাঁর কুমুদিনী গার্লস হাই স্কুলের ছাত্রীদের অভিযোগ শুধুমাত্র নাম্বার কম হওয়ার কারণেই ভর্তি নেওয়া হচ্ছে না তাদের। তাই এদিন তারা প্রায় 2 ঘন্টা বনগাঁ যশোর রোডের বাটার মোড় অবরোধ করেন। ফলে সৃষ্টি হয় যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে এবং স্কুল কমিটির সাথে কথা বলে আশ্বাস দেওয়া হয়। ফলে সৃষ্টি হয় যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে স্কুল কমিটির সঙ্গে কথা বলে আশ্বাস দেওয়ার পরই পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে। এ সম্পর্কে স্কুলেরই অবরোধকারী ছাত্রী পায়েল ব্যানার্জি জানালেন, মেয়েদের নেবে, ওদের বক্তব্য খারাপ, মেয়েদের আমরা স্কুলে নেব, বাইরের মেয়েদের নিচ্ছে, আমাদের নিচ্ছে না। কেন এটা হবে? কেন বাইরের স্কুলের কেন? স্কুলের মেয়ে 5 থেকে 10 পড়েছে, এটা কেন হবে? খারাপ মেয়ে বলতে যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে, সেকেন্ড ডিভিশন পেয়েছে তাদের নেব, শুধু ফার্স্ট ডিভিশন মেয়েদের নেব। এটা কেন মানবো আমরা? কত নম্বর পর্যন্ত নিয়েছে? 275 ভিতর দিয়ে অনেককে নিয়ে নিয়েছে। এখন ওখানে দেখা 192 বলছে। তোমরা কত নম্বর পেয়েছো? আমরা 200, 205, 215, 258, 2-3 নম্বরের জন্য আমাদের কাউরে নিচ্ছে। স্কুলে সিট রয়েছে মোট 275টি, যা ভর্তি হয়ে গেছে ইতিমধ্যেই। এরপর কাউন্সিলের নির্দেশ দিলে সম্ভব হবে ছাত্রীদের ভর্তি নেওয়া, জানালেন স্কুলেরই প্রধান শিক্ষিকা। সিট নেই, আমার 275টা সিট আলোচনা করেছে। এবার যদি কাউন্সিল থেকে আমাদের সিট বাড়ানো হয় তবেই আমরা ওদেরকে নিতে পারবো। কতজন স্টুডেন্ট এরকম? কাউন্সিলের উপর নির্ভর করছে। না ভর্তি হতে পারেন কতজন স্টুডেন্ট? ভর্তি হতে আমরা ঠিক এখন ওটা বলিনি, 259 পর্যন্ত নেমে মোটামুটি 100 ধরেন 80-90 হবে। বনগাঁ থেকে সোমনাথের রিপোর্ট, পূরবী নিউজ। নিউ ব্যারাকপুর থানায় ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধরের ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা সুখেন মজুমদার সহ 12 জনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। নিউ ব্যারাকপুর থানায় ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং পুলিশ কর্মীদের মারধরের ঘটনার অভিযোগ উঠল তৃণমূলের নিউ ব্যারাকপুরের অঞ্চল সভাপতি সুখেন মজুমদার ওরফে ঠন্টি এবং নিউ ব্যারাকপুরের পৌরসভার স্থানীয় কাউন্সিলর মনোজ সরকার সহ মোট 12 জনের বিরুদ্ধে। এদের সকলকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালত। নিউ ব্যারাকপুর থানায় হামলা এবং ভাঙচুরের ঘটনা কাউকে রেয়াত নয়, পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুভজ্যোতির রিপোর্ট, পূরবী নিউজ। রিদমস আমাদের এখানে সিগনেচার গিটার, ইয়ামা, রোল্যান্ড, ক্যাসিও কিবোর্ড, চ্যান্সেলার, ম্যাপেক্স ড্রামস এবং অ্যাক্সেসরিজ, অনার, ওয়াল্টার, হারমোনিকা, মেলোডিকা, অ্যাম্প্লিফায়ার, পাওয়ার সাপ্লাই ইউনিট এবং বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পাওয়া যায়। অভিজ্ঞ শিক্ষক দ্বারা গিটার, কিবোর্ড, ড্রামস এবং প্যাড যত্ন সহকারে শেখানো হয়। অ্যাডমিশন গোয়িং অন। রিদমস 4 নম্বর শেরপুর কালীবাড়ি মোড়, অশোকনগর। টেকনো ইন্ডিয়া বাণীপুরে আপনাদের স্বাগত। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে। বিটেক রেগুলার এবং লেটারাল স্টুডেন্টদের সরাসরি ভর্তির সুবর্ণ সুযোগ। টেকনো ইন্ডিয়া বাণীপুর, হাবড়া। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরাজি মাসের 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি। ফোন 9732830616, 9614849467।
হকি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, টেনিস, সুইমিং, কবাডি আরো বিভিন্ন খেলার সামগ্রী নিয়ে হাবড়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান পিকে স্পোর্টস, গাঙ্গুলি মেনশন, স্টেশন রোড, হাবড়া। 80118068 পিকে স্পোর্টস, দ্য গ্রাউন্ড অফ স্পোর্টস। বসিরহাটের ঘোড়ারস গ্রামের 2 তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। অভিযুক্তরা সকলেই কংগ্রেস কর্মী বলে জানিয়েছেন আক্রান্তরা। শুক্রবার সকালে বসিরহাট মোড়ের কাছে হান্নান মোল্লার বাড়িতে এসেছিলেন তৃণমূল কর্মী বাপি এবং আলমগীর। সে সময় তাদের উপর বাঁশ কাঠ নিয়ে চড়া হয় স্থানীয় কয়েকজন যুবক বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করতে এসে লাঠির ঘায়ে জখম হন আরও বেশ কয়েকজন তৃণমূল সমর্থক বলে অভিযোগ। হামলার বিষয়ে হান্নান মোল্লা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোটের রায় ঘোষণার পর থেকেই তাদের উপর হামলা চালানো শুরু করেছে কংগ্রেস। ভাঙচুর করা হয় তার একটি গাড়ি রাখার ঘর। বসিরহাট 2 নম্বর ব্লকে তৃণমূলের যুব নেতা হান্নান মোল্লা কয়েক বছর আগে কংগ্রেস ছেড়ে যোগ দেন তৃণমূলে। এবার বসিরহাট উত্তর বিধানসভার কেন্দ্রে তৃণমূল বিধায়ক এটিএম আবদুল্লাহকে হারিয়ে জোটের পক্ষে জয়ী হয়েছে সিপিএম প্রার্থী রফিকুল ইসলাম। জয়ের হাওয়া ঘুরতেই এলাকার শক্তি ফিরে পায় কংগ্রেসীরা। ফল ঘোষণার পর বৃহস্পতিবার রাতে হান্নান মোল্লার বাড়িতে গাড়ির জায়গা ভাঙচুর করা হয়। তা দেখতে এসেই পরদিন আক্রান্ত হয়েছেন ওই 2 তৃণমূল সমর্থক বলে অভিযোগ। গতকাল বসিরহাট উত্তর বিধানসভায় আমরা 492 ভোটে যখন পরাজিত হওয়ার সাথে সাথে আমার ফোন আসে গোপালপুর মোড় থেকে। গোপালপুর মোড়ের যে এক্স প্রধান, বর্তমানে পূর্তের কর্মাধ্যক্ষ, তার নেতৃত্বে তার লোকজন আমার একটা গাড়ি রাখার জায়গা ছিল, সেটাকে ভাঙচুর করে। বসিরহাট থেকে পরিমলের রিপোর্ট, পূরবী নিউজ। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।